এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দিয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আপোষের নেতৃত্বে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। 3 বারের প্রধানমন্ত্রী ও 2 বারের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া 1-11-এর সময় গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় ফখরুদ্দিন সরকার দেশ ছাড়ার জন্য বারবার চাপ দিলেও দেশ ছাড়তে রাজি হননি তিনি। বিগত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে শত নির্যাতনের শিকার ছিলেন বেগম জিয়া। দেশের আইনে তোয়াক্কা না করেই শেখ হাসিনার একান্ত ইচ্ছায় স্বৈরাচারের অনুগত বিচারপতিরা মিথ্যা ও ভুয়া মামলায় জেলে পাঠায় থাকে। সেখানেও আপোষ প্রস্তাব পাঠায় হাসিনা সরকার, কিন্তু আপোষ করেননি বেগম জিয়া। কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 3 বছর তাকে কোনো চিকিৎসা না দিয়ে আজকে তাকে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে সাড়া দেয়নি সরকার। শুনি এই মরে এই যায় তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? অবশেষে 2024 সালের জুলাই-আগস্টের 36 দিনের ছাত্র জনতা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈর শাসনের পতনের পর গত 6 আগস্ট সব রাজনৈতিক ও সুশীল সমাজের দাবির মুখে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে মুক্তি দেন। মুক্তি পাওয়ার পর পরিবার ও তার দল বিএনপি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করে। এরপর সব প্রস্তুতি সম্পন্ন করে 7 জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। এ সময় তাকে এক নজর দেখার জন্য গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত লাখো মানুষ সমবেত হন। অভাবিত জনসমুদ্র ঠেলে বিমানবন্দরে পৌঁছাতে প্রায় 3 ঘণ্টা সময় লাগে। খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হন তখন খালেদা জিয়া ছিলেন নিতান্ত একজন গৃহবধূ। 2 সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমানের পরে দলের হালকে ধরবেন সেটা নিয়ে নানা আলোচনা চলতে থাকে। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 1 মাস পর 1 এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি 1984 সালের 12 জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরে 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 1993 সালে 1 সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, 2009 সালের 8 ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং 2016 সালের 19 মার্চ দলের দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরে নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোন রকম সমঝোতা না করে আপোষহীন আন্দোলন করে গেছেন। ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও 1 দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। খালেদা জিয়া 1991 সালে প্রথমবারের মতো দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার এবং 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক 2 বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনের প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় বল প্রয়োগ করে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? এরশাদ বিরোধী আন্দোলনে 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে, 1987 সালের 11 নভেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন। 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে পরের বছর 11 সেপ্টেম্বর তিনি হাইকোর্টের আদেশে মুক্তি পান। আফরোজা আদিবা, অনুসন্ধান নিউজ।